এই বয়স্ক লোকটি এই ছোট্ট খরগোশটিকে খুব ভালোবাসতো, তার কারণ তার নাতনি তাকে ঘরে এনেছিল। তো যখনই বয়স্ক লোকটি তাকে যেখানেই যেত সেই খরগোশটিকে সঙ্গে নিয়ে যেত, এবং খরগোশটি কখনোই সে বেঁধে রাখেনি। খরগোশটিকে যেখানেই সে যেত খরগোশটির সঙ্গে নিয়ে যেত, এবং খরগোশটি খেতে খুব ভালোবাসতো। সে যা পেত তাই খেত, এবং কখনো কখনো ফলও চুরি করে খেত। তো এই যে দাদাজি এই খরগোশটিকে খাবার কখনো কোনো অভাব দেয়নি। তো তার গাছের মধ্যেও, গাছের ফলের মধ্যেও তাকে সেখানে রাখতো ফল খাওয়ার জন্য। সে সেখানে খুব আনন্দের সঙ্গে ফল খেত, এবং কখনো কখনো তার নিজের গুপ্ত ঠিকানা ছিল, সেখানে বসে অনেক ফল সেখানে জড়ো করে দিলে সে সেখানে বসে বসে খেত। আবার কখনো কখনো সে গাজরের ওপর শুয়েও খাবার খেত। তো যখন দাদাজি তাকে খুঁজে পেত না, তখন সে খুব দাদাজি চিন্তিত হয়ে পড়তো। এই দাদাজি কখনোই খরগোশটির ওপর রাগ করেনি। খরগোশটি যখন যেটা খেত সে তখনই খরগোশটিকে সেটাই দিত। খরগোশটিও তার খুব হেল্প করতো। যখন দাদাজি সবজি নিয়ে বাজারে যেত, সেই খরগোশটি তার সঙ্গেই বাজারে যেত, এবং সেই সবজি যখন রাখতো এই খরগোশটির জন্য আলাদা করে খাবার রাখতো, এবং খরগোশটি যখন খাবার খেত লোকেরা এত এই কিউট খরগোশটির প্রতি এতটাই আকৃষ্ট হয়েছিল, তারা এসে তার ছবি তুলতো, এবং কিছু জিজ্ঞাসু ব্যক্তি তার দাদাজির থেকে কিছু ফলও কিনতো, এবং এই খরগোশটির হিস্ট্রি জানতে চাইতো। এই বয়স্ক ভদ্রলোকটি কখনোই ভাবেন এই খরগোশটি তার কাজেরও সাহায্য করবে, এই খরগোশটির জন্য তার বিক্রি অনেক বেড়ে যাবে। সেই সূত্রে সে তাকে কখনোই ভালোবাসেনি, সে তাকে মন থেকে ভালোবেসেছিল, এবং খরগোশটি হয়তো সেই ভালোবাসারই প্রতিদান দিয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।